আগামী জুন এবং জুলাইয়ে মেয়েদের টি-20 বিশ্বকাপ হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। আসরের জন্য নিজেদের প্রস্তুতিটা ইতোমধ্যেই নেওয়া শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুক্তা এবং নাহিদা আক্তার টাইগ্রেস দলের 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এই 3 ক্রিকেটারের এবং দলের প্রস্তুতি কেমন তাই জানাচ্ছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আফসানা কান্তা। আজ জানবো ফাহিমা খাতুনের ভাবনা। কোন ম্যাচে টপ বা মিডল অর্ডার ব্যর্থ হলে তখনই দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাটিং করেন লোয়ার অর্ডারের ফাহিমা খাতুন। বাংলাদেশ নারী ক্রিকেট দলে এমনই ভরসার নাম ৩৩ বছর বয়সী ফাহিমা। ২০১৩ সালে বাংলাদেশ দলের ভারত সফরে অভিষেক হয় ফাহিমার। শুরুতে তিনি দলে নিজেকে প্রতিষ্ঠিত করেন লেগ স্পিনার হিসেবে। তবে চমকটা দেখান তিনি টি-20-তে। ২০ ওভারের ভার্সনে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন তিনি। ২০১৮ সালে বিশ্বকাপ বাছে আরব আমিরাতের বিপক্ষে এই সাফল্য তার। তবে লোয়ার অর্ডার ব্যাটার হিসাবে টিম ম্যানেজমেন্টের আস্থার নাম এই ডানহাতি ব্যাটার। লাস্ট কিছু টুর্নামেন্টে আমি বেশ ভালো পারফর্ম করেছি এবং কিছু ভালো ইনিংস খেলেছি, তো সেই ক্ষেত্রে তারা আমার উপরে একটু ভরসা রাখছে এবং আমাকে নিয়ে একটু ডিফারেন্ট কিছু চিন্তা করছে। আমার ব্যাটিংয়ের কিছু ল্যাকিং ছিল, এটা নিয়ে আসলে আমার কোচ কাজ করছেন এবং আমি চাই যে সামনে যে টুর্নামেন্টগুলো আছে ওইখানে আমি ব্যাটিং পারফরমেন্স দিয়ে আসলে আমার অলরাউন্ড যে পারফরমেন্সটা ওটা পরিপূর্ণ করতে চাই। ফাহিমার কথা, বাংলাদেশ দল গত কয়েক বছর নিয়মিতই পারফরমেন্স করছে, তবে অন্য দলগুলোর উন্নতির কারণে টাইগ্রেসদের ধারাবাহিক পারফরমেন্স চোখে পড়ে না। বাংলাদেশের মেয়েদের উন্নতির জন্য স্পোর্টিং উইকেটে অনুশীলন করার উপর জোর তাগিদ তার। সামটাইমস উইকেটটা অনেক ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, তো সেই ক্ষেত্রে আমি দেখেন আপনি রিসেন্ট হয়তো বা দেখেছেন আমাদের বেশ কিছু ব্যাটার র্যাঙ্কিং এ অনেক ডেভেলপ করছে, তো সেই ক্ষেত্রে ভালো উইকেট যখন আমরা যত বেশি খেলবো বা প্র্যাকটিস করবো আসলে আমাদের মনে হয় ব্যাটাররাও র্যাঙ্কিং এ ইমপ্রুভ করবে। এখন বিশ্ব মঞ্চে আসলে উইমেন্স ক্রিকেট অনেক ভালো করছে এবং ইন ফিউচারে আমি বলবো এখন বাংলাদেশের ক্রিকেটের যে অগ্রযাত্রাটা সেটা আরো ভালো জায়গায় নিয়ে যাবে আমি আশা করি। অন্যান্য টিমের ক্ষেত্রে যদি বলেন, হ্যাঁ তারাও তাদের জায়গা থেকে অনেক ইমপ্রুভ করছে, আমরাও আমাদের জায়গা থেকে ইমপ্রুভ করছি, কিন্তু হয়তোবা ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করতে গেলে আমাদের নিজেদেরকে আরো বেশি ঝালিয়ে নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটে একমাত্র এশিয়া কাপটি এসেছে মেয়েদের হাত ধরে ২০১৮ সালে। সেই দলের সদস্য ছিলেন ফাহিমা। গত মাসে তার নেতৃত্বে একমাত্র অপরাজিত দল হিসাবে এমার্জিং এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। যদিও ভারতের কারণে শিরোপা জেতা হয়নি, তবে ফাইনালে 4 উইকেট পেলেও ব্যাটিং ভালো ছিল না ফাহিমার। লাস্টে যখন আমি খেলছিলাম আমার মনে হয় যে আমার শেষ করাটা দরকার ছিল, তাহলে ম্যাচটা হয়তো বা জিততে না পারলেও একটু সম্ভাবনা আরেকটু ভালো হতো। বাংলাদেশের স্বপ্ন আছে কিনা ওয়ার্ল্ড কাপ জেতার, আমার আসলে পার্সোনালি আমাদের প্রত্যেকটা প্লেয়ারের এই স্বপ্নটা আসলে না থাকলে, স্বপ্ন না দেখলে তো আপনি স্বপ্নের জায়গায় যেতে পারবেন না। ক্যারিয়ারে 54 ওয়ানডেতে 41 উইকেট ও 394 রান ফাহিমার। 98 টি-20-তে তার সংগ্রহ 67 উইকেট ও 416 রান। তবে বিশ্বকাপের আগে সিরিজগুলোতে এই পরিসংখ্যান আরো বাড়িয়ে আত্মবিশ্বাসী হতে চান ফাহিমা খাতুন।